হে ভগবান, তুমি এই ম্যাডামকে সুন্দর একটা রাজকুমার এনে দাও। হে ভগবান, তুমি আমাকে সবসময় ভালো রেখো। তোমার এই সুন্দর ধরনীতে আমি তোমার একটি সুন্দর সৃষ্টি। তুমি আমাকে বানিয়েছো, আমি যেন সবসময় ভালো হয়ে চলতে পারি। হে ভগবান, তুমি আমার উপর একটু মঙ্গল করো, আমি যেন মানুষের সেবা করতে পারি। হে ভগবান, তুমি এই ম্যাডামকে সুন্দর একটা রাজকুমার এনে দাও। সে যেন তাকে ঘোড়ায় চড়িয়ে টগবগিয়ে পরীর দেশে নিয়ে যায়। হে ভগবান, তুমি এই ম্যাডামের আশা পূর্ণ করো। তুমি সর্বদা তার মঙ্গল করো। তোমার সাথে আমার কোনো কথা নাই। সরি, সরি বাবা। সরি? কিসের সরি? তুমি বিদেশে গেলে আমি কি করে থাকবো? ওইখানে তুমি কি খাও না খাও সেটা তো আমি এখানে থেকে দেখতে পারবো না। দেশ কি না গেলে হয় না? আরে বাবা, কোনো টেনশন নিয়ে না। 12 ঘন্টার ভিতরে 13 ঘন্টায় তোমাকে ফোন করব। সোজা প্লেনে করে যাব, আর সোজা প্লেনে করে তোমার কাছে চলে আসব। ওকে, এখন একটু হাসি দাও। তুমি আমারই ভালোবাসা কাকে বলে বলো? ও তুমি আমারই ভালোবাসা কাকে বলে বলো? দুটি মন যে এক হলো, আজ আমার কি যে কি হলো, আজ আমার কি যে কি হলো। তুমি আমারই ভালোবাসা কাকে বলে বলো? ও তুমি আমারই ভালোবাসা কাকে বলে বলো? দুটি মন যে এক হলো, আজ আমার কি যে কি হলো, আজ আমার কি যে কি হলো।
ডোন্ট মাইন্ড, আপনি খুব সুন্দর। আপনি যেটা বলতে চান আমি এতক্ষণে বুঝে গেছি। ওই রকম কোনো সিট আমার কাছে খালি নেই, আপনি এবার আসতে পারেন। সিট? তার মানে মেয়েটি কি ম্যারিড নাকি আনম্যারিড? আমার তাতে কোনো সমস্যা নেই, আমার ওকে খুবই ভালো লাগছে। এরকম একটা ফল লাগে বিয়ে দিতে পারলে আমার মনটা ভালো হয়ে যাইতো। তুমি এখানে কি করছো? তোমাকে না আমার এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার কথা? এয়ারপোর্ট রিসিভ? তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আরে আমি রাহুল শর্মা, তোমার হাজবেন্ড। আমার জীবনে কখনো কোনো শর্মা আসেনি, আমি আপনাকে চিনি না। আপনি এখন যেতে পারেন। নাতাশা দেখো, আমি না এখন আর সে আগের মতো নেই। আমি তোমার হাজবেন্ড। আমি অনেক উচ্চশিক্ষা নিয়ে এখানে ফিরে এসেছি। আমি এখন তোমার সাথে সংসার করতে চাই। সংসার? যে মানুষটা সংসার বোঝে না তাকে নিয়ে সংসার করা যায় না। তুমি এখন আসতে পারো।